হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে ত্রিপুরা জিকে টপ 30 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ত্রিপুরায় ব্রডগেজ রেল লাইন কবে চালু হয়? উত্তর 2016 সালে ত্রিপুরায় ব্রডগেজ রেল লাইন চালু হয়। ত্রিপুরার প্রধান জাতীয় সড়ক পরিবহন ব্যবস্থার নাম কি? উত্তর ত্রিপুরার প্রধান জাতীয় সড়ক পরিবহন ব্যবস্থার নাম হলো NH8। ত্রিপুরার সর্ববৃহৎ হ্রদটির নাম কি? উত্তর ত্রিপুরার সর্ববৃহৎ হ্রদটির নাম হল ডম্বুর হ্রদ। ত্রিপুরায় কত সালে প্রথম রেল ব্যবস্থা চালু হয়? উত্তর 1964 সালে ত্রিপুরায় প্রথম রেল ব্যবস্থা চালু হয়। ত্রিপুরার ক্ষুদ্রতম পাহাড় শ্রেণী কোনটি? উত্তর ত্রিপুরার ক্ষুদ্রতম পাহাড় শ্রেণী হল বড়মুরা দেবতামুরা পর্বতমালা। ত্রিপুরায় কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? উত্তর ত্রিপুরায় 21 প্রজাতির বাঁশ পাওয়া যায়। ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্রতম রাজ্য? উত্তর ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। ত্রিপুরার সর্বাধিক জনবহুল জেলা কোনটি? উত্তর ত্রিপুরার সর্বাধিক জনবহুল জেলা হল পশ্চিম ত্রিপুরা জেলা। ত্রিপুরার সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি? উত্তর ত্রিপুরার সর্বনিম্ন জনবহুল জেলা হল ঊনকোটি জেলা। ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম কি? উত্তর ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম হল গোমতী অভয়ারণ্য। টিটিআইডিসির আসন সংখ্যা কয়টি? উত্তর টিটিআইডিসির আসন সংখ্যা হল 30টি। ত্রিপুরায় জেলার সংখ্যা কয়টি? উত্তর ত্রিপুরায় জেলার সংখ্যা হল 8টি। ত্রিপুরায় মহকুমার সংখ্যা কয়টি? উত্তর ত্রিপুরায় মহকুমার সংখ্যা হল 23টি। ত্রিপুরায় ব্লকের সংখ্যা কয়টি? উত্তর ত্রিপুরায় ব্লকের সংখ্যা হল 58টি। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর ত্রিপুরার দীর্ঘতম নদী হল মনু নদী। ত্রিপুরার বৃহত্তম নদীর নাম কি? উত্তর ত্রিপুরার বৃহত্তম নদী হল গোমতী নদী। ত্রিপুরার ক্ষুদ্রতম নদীর নাম কি? উত্তর ত্রিপুরার ক্ষুদ্রতম নদী হল হাওড়া নদী। ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? উত্তর 1956 সালের 1 নভেম্বর ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? উত্তর 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ত্রিপুরা কখন ভারতভুক্ত হয়? উত্তর 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা ভারতভুক্ত হয়। ভারতভুক্তির সময় ত্রিপুরাকে কোন শ্রেণীর রাজ্য বলে ঘোষণা করা হয়? উত্তর ভারতভুক্তির সময় ত্রিপুরাকে গ শ্রেণীর রাজ্য বলে ঘোষণা করা হয়। কোন দিনটি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে পালিত হয়? উত্তর 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে পালিত হয়। 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার জনসংখ্যার ঘনত্ব কত? উত্তর প্রতি বর্গ কিলোমিটারে 350 জন। ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা কবে গঠিত হয়েছিল? উত্তর 1963 সালের 1 জুলাই ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা গঠিত হয়েছিল। ত্রিপুরার প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? উত্তর ত্রিপুরার প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন সুখময় সেনগুপ্ত। ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কমলা বেনিওয়াল। ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। ত্রিপুরার পূর্ব দিকে কোন দুটি রাজ্য অবস্থিত? উত্তর ত্রিপুরার পূর্ব দিকে আসাম ও মিজোরাম অবস্থিত। ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়েছিল? উত্তর 2013 সালে 23 মার্চে ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা হয়েছিল। ত্রিপুরার কোন জলাভূমিকে জাতীয় জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর রুদ্রসাগর জলাভূমিকে জাতীয় জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা জিকে থেকে আলোচিত এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের চ্যানেলে ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে রেগুলার ক্লাস করানো হয়। তাই ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।